This is a new beginning. Joseph Vijay Yenumnan. রূপালী পর্দার জোসেফ বিজয় চন্দ্রশেখর আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। কিন্তু আগামী দিনে যদি তিনি পুরো ভারত বিরোধীদের একজোট করে দিল্লির লালকেল্লায় থাবা বসান, তবে কি অবাক হবেন? অবাক হওয়ার কিছু থাকবে না। রাজনীতির দাবার বোর্ডে থালাপাতি তার প্রথম চালটি অত্যন্ত সফলভাবেই দিয়েছেন এবং সেই চালেই কোপকাত হয়েছে তামিলনাড়ুর সব বাঘা বাঘা রথী মহারথীরা, দ্রাবিড় রাজনীতির পূর্বপুরুষরাও। এবার শুরু হলো মোদির গদি দখলের আসল খেলা। টানটান উত্তেজনার এক থ্রিলারের পর্ব। আর এই শ্বাসরুদ্ধকর পলিটিক্যাল থ্রিলারের শেষ কোথায় তা হয়তো সময় এবং ভারতের কোটি কোটি তরুণ ভোটাররাই ঠিক করবেন। ভারতের 28টি রাজ্য যখন বিজয়ের ফ্যান বেস এবং অন্যান্য সুপারস্টাররা একযোগ হয়ে মোদী সরকার এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে নামবে, তখন সেই অহংকারী মসনদ টিকে রাখা বিজেপির জন্য এক দুঃস্বপ্ন হয়েই দাঁড়াবে। মোদী যেভাবে ভোট ডাকাতি এবং ভোট চুরি করে বিভিন্ন রাজ্য দখল করেছেন বলে অভিযোগ উঠছে, সেখানে সবচেয়ে বড় প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে দাঁড়াবেন থালাপাতি বিজয়, যিনি গণমানুষের পক্ষেই কথা বলেন। রূপালী পর্দার কোনো মেগাহিট সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানিয়েছে দক্ষিণ রাজনীতির এই বাস্তব ময়দান, যেখানে প্রতিটি মোড়েই রয়েছে অপ্রত্যাশিত চমক আর উত্তেজনার ঢেউ। এ এক আবেগঘন মুহূর্ত, এক ঐতিহাসিক মুহূর্ত। তামিলনাড়ুর রাজনীতির দিগন্তে যেন এক নতুন সূর্য উন্মোচন হয়েছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সকল জল্পনা কল্পনার মেঘ সরিয়ে থালাপাতি বিজয় শুধু মসনদে বসলেন না, তার প্রথম ভাষণে তিনি বিশ্বজুড়ে আলোচনার এক নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন। প্রতিটি শব্দ যেন বারুদের মতো বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ল সর্বত্র, জাগিয়ে তুললেন কৌতূহলের ঢেউ। কিন্তু পর্দার এই নায়কের বাস্তব জীবনের মুখ্যমন্ত্রী হওয়ার পথটা মোটেও মসৃণ ছিল না, বরং তা ছিল এক জটিল থ্রিলারের চেয়েও নাটকীয়। এক সময় মনে হচ্ছিল বুঝি সব শেষ হতেই চলেছে। বিশাল জনসমর্থনের সত্ত্বেও শপথ গ্রহণ যেন এক অলৌকিক স্বপ্নেই পরিণত হয়েছিল। তামিলনাড়ুর আকাশ যখন আশঙ্কার কালো মেঘে ঢাকা, নির্বাচনের বিশাল জয় ছিনিয়ে আনার পরও যেন এক অদৃশ্য প্রাচীর সামনে এসে দাঁড়িয়েছিল। রাজ্য জুড়ে তখন চাপা গুঞ্জন। তবে কি শেষ হতে যাচ্ছে থালাপাতি বিজয়ের রাজনীতির স্বপ্নের বীজ? মনে হচ্ছিল সকল প্রচেষ্টা, সকল জনসমর্থন বুঝি বৃথা। যখন হতাশার কালো ছায়া গ্রাস করতে শুরু করেছিল, ঠিক তখনই অপ্রত্যাশিত ভাবে যেন আধার ফুঁড়ে জেগে উঠল এক আলোর রেখা। সময় তখন অত্যন্ত দ্রুত ফুরিয়ে আসছিল। প্রতিটি সেকেন্ড যেন তামিলনাড়ুর রাজনীতির দিকে এক ভয়ঙ্কর সংকেত নিয়ে এগিয়ে আসছিল। ঘড়ির কাঁটা আক্ষরিক অর্থে এক ভয়ঙ্কর পরিণতির দিকে ইঙ্গিত করছিল। আর হাতে ছিল মাত্র কয়েকটি প্রহর, মাত্র কয়েকটি ঘন্টা। 10ই মে নামক সেই তারিখটি পেরোলেই তামিলনাড়ুর আকাশে নেমে আসতো এক সাংবিধানিক আধার, যাকে আমরা রাষ্ট্রের চরম সংকট অর্থাৎ রাষ্ট্রপতির শাসন নামে চিনি। চেন্নাইয়ের বাতাসে তখন থমথমে এক নীরবতা, এক চাপা উত্তেজনা। থালাপাতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকের সদর দপ্তরে বিরাজ করছিল পিনপতন নীরবতা। একসময় যে মানুষটি রূপালী পর্দায় হাজার হাজার শত্রুর মোকাবেলা করছেন তুড়ি মেরে, একাই সামলাচ্ছেন সকল প্রতিকূলতাকে, সেই সি জোসেফ বিজয় যেন রাজনীতির সেই বাস্তব ময়দানে এসে এক রুদ্ধকর থ্রিলারের মায়াজালে আটকে পড়েছিলেন। দর্শক, আজ আমরা উন্মোচন করব সেই অবিশ্বাস্য উপাখ্যান, যা যে কোনো মেগা ব্লকস্টার সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানাবে। কিভাবে এক ধ্বংসস্তূপের মধ্যে থেকে ফিনিক্স পাখির মতো পুনরুত্থান ঘটিয়ে তামিলনাড়ুর মসনদে বসলেন থালাপাতি বিজয়। আর মুখ্যমন্ত্রী হয়ে প্রথম ভাষণে তিনি কি এমন বললেন যা দেখে খোদ দিল্লিও আজ রীতিমতো চিন্তিত। তার এই উত্থান কি নিছকে একটি রাজ্যের ক্ষমতার পালাবদল, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক অভিপ্রায়? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবো আজ আমরা। সরকার গঠনের ম্যাজিক্যাল ফিগার 118টি আসন, অথচ বিজয়ের নিজস্ব শক্তি, কংগ্রেসের সমর্থন এবং বামপন্থী দলগুলোর সহযোগিতা মিলিয়ে সংখ্যাটা আটকে ছিল 117তে। মাত্র একটি আসনের ব্যবধানে দক্ষিণ ভারতের অন্যতম শক্তিশালী রাজ্যের মসনদ হাতছাড়া হতে যাচ্ছিল। এই যখন পরিস্থিতি, তখন প্রতিপক্ষ রাজনীতির শিবিরগুলোতে দেখা যাচ্ছিল মুচকি হাসি। আর দিল্লির দরবারে তখন রাষ্ট্রপতির শাসনের ফাইল তৈরির প্রস্তুতি চলছিল জোর কদমে। ঠিক সেই চরম মুহূর্তে দৃশ্যপটে ঘটল এক অকল্পনীয় প্রবেশ। একজন তুখোর রাজনীতিকের আগমন যেন দাবার বোর্ড পাল্টে দিল পুরো চালটাই। সেই অকল্পনীয় প্রবেশের নেপথ্যে ছিল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের এক তীক্ষ্ণ ও দূরদর্শী নেত্রী ফাতেমা তাহলিয়া। পর্দার আড়ালে থেকে তিনি এমন একটা নিখুঁত সমীকরণ মেলালেন যা কেবল তামিলনাড়ুই নয়, পুরো দক্ষিণ ভারতের রাজনৈতিক হিসাব নিকাশ মুহূর্তের মধ্যেই বদলে দিল। মুসলিম লীগের মূল্যবান সমর্থন আসতেই বিজয়ের আসনের সংখ্যা লাফিয়ে দাঁড়ালো 119টি।
মুহূর্তে যেন চেন্নাইয়ের আকাশ থেকে কালো মেঘ সরে গেল। এক ঝলকে আশার আলো উদ্ভাসিত হলো চারদিকে। এরপর একে একে ভিসিকের মতো দলগুলো বিজয়ের পাশে এসে দাঁড়ালো। ফলে তার সমর্থনের সংখ্যা পৌঁছলো 121টি। একসময় যারা তার ক্ষমতা দখলের সম্ভাবনা নিয়ে সন্দিহান ছিল, তারা এখন তার অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় মুগ্ধ। এই 121 আসনের পাহাড় যেন অপ্রতিরোধ্য এক শক্তি হয়ে উঠল, যা কোনো বাধাকে অতিক্রম করতে সক্ষম। বিকাল গড়াতেই যখন রাজভবন থেকে শপথ গ্রহণের ডাক এলো, চেন্নাই তখন উৎসবের নগরী। সমর্থকদের গগন বিদারী স্লোগানে কম্পিত হয়ে উঠল শহরের প্রতিটি অলিগলি, যেন এক নতুন ইতিহাস রচনার পূর্বাভাস। 10 মে 2026 সাল চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে লাখো লাখো মানুষের সামনে একজন সাধারণ মানুষের বেশে সাদা শার্ট পরিহিত জোসেফ বিজয় যখন শপথ নিলেন, তখন শুধু একজন অভিনেতা থেকে রাজনীতিবিদ নন, এক সাধারণ মানুষের স্বপ্নের জয় সুনিশ্চিত হলো। এ যেন কেবল একটি শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল না, ছিল এক নতুন অধ্যায়ের সূচনা, যা আগামী দিনের রাজনীতির পথ নির্দেশ করবে এবং এক নতুন আদর্শের জন্ম দেবে। কিন্তু আসল চমক, আসল ধামাকা তখনও বাকি। শপথ গ্রহণের শেষে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বিজয় যে ভাষণ দিলেন, তা যেন কোনো গতানুগতিক রাজনীতির নেতার চিরাচরিত ভাষণ ছিল না। যে ভাষণ ছিল সেটা আবেগঘন আর্তনাদ, এক পরিবারের বড় ভাইয়ের সংকল্প আর অঙ্গীকারের মতো। তার প্রতিটি শব্দ মিশেছিল মাটির গন্ধ, সাধারণ মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং এক উন্নতর ভবিষ্যৎ গড়ার দৃঢ় প্রত্যয়। ভাষণের শুরুতে বিজয় নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে পরিচয় দিয়ে বললেন, আমি কোনো রাজকীয় পরিবার থেকে আসিনি, আমি আপনাদেরই পরিবারের একজন। আপনারা আমাকে ভালোবেসে বড় করেছেন, আমার প্রতি যে আস্থা রেখেছেন, সেই কৃতজ্ঞতার ঋণ শোধ করতে আজ আমি আপনাদের সামনে এসেছি। তার এই সহজ অকপট স্বীকারোক্তি যেন মানুষের হৃদয়ে সরাসরি গিয়ে পৌঁছলো, যা তার প্রতি সাধারণ মানুষের বিশ্বাসকে আরো বাড়িয়ে দিল। তার ভাষণে যে 4টি মূল বিষয় সারা ভারতে তোলপাড় সৃষ্টি করেছে, তার রীতিমতো আলোচনার ঝড় তুলেছে। প্রথমত, তিনি একচ্ছত্র ক্ষমতার ঘোষণা দিলেন। বিজয় সরাসরি হুঙ্কার দিয়ে বললেন, আমাকে ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না, আমি হব একমাত্র চালিকা শক্তি। এটি মূলত জোট রাজনীতির চিরাচরিত চাপমুক্ত থেকে কাজ করার এক অত্যন্ত কঠিন এবং স্পষ্ট বার্তা ছিল। এই ঘোষণার মাধ্যমে তিনি তার দলের উপর নিজের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ এবং প্রশাসন পরিচালনার ক্ষেত্রে তার দৃঢ় সংকল্পের কথা জানিয়ে দিলেন, যা ভবিষ্যৎ রাজনীতির সমীকরণ ইঙ্গিত বহন করছে। দ্বিতীয়ত, তিনি প্রকাশ করলেন রাজ্যের অর্থনৈতিক সংকটের ভয়াবহ চিত্র এবং শ্বেতপত্র প্রকাশের অঙ্গীকার। তিনি জনগণের সামনে রাজ্যের আসল চিত্র তুলে ধরবেন, যা শুনে অনেকে স্তম্ভিত। বিজয় অত্যন্ত সাহসিকতার সঙ্গে ঘোষণা দিলেন যে তামিলনাড়ুর বর্তমান ঋণের পরিমাণ 10 লাখ কোটি রুপিরও বেশি। তিনি সরাসরি প্রশ্ন তুললেন, কোষাগার কেন খালি? এরপর তিনি একটি শ্বেতপত্র প্রকাশের ঘোষণা করলেন, যেখানে রাজ্যের প্রতিটি পয়সার হিসাব স্বচ্ছভাবেই তুলে ধরা হবে। এই পদক্ষেপের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি এবং আর্থিক স্বচ্ছতার প্রতি তার অঙ্গীকার প্রকাশ করলেন, যা জনগণের মনে নতুন আশার সঞ্চার করেছে। তৃতীয়ত, তিনি সামাজিক ন্যায় ও ধর্মনিরপেক্ষতার জয়গান গাইছেন। উগ্রবাদ এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে তিনি বললেন, আজ থেকে তামিলনাড়ুতে এক নতুন যুগের সূচনা হলো। এ হলো প্রকৃত ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় যুগ, যেখানে কোনো বিভাজন থাকবে না, সবাই মিলেমিশে এক সমৃদ্ধ তামিলনাড়ু গড়ব। চতুর্থ, তিনি নিজের স্বচ্ছতা এবং সম্পদের হিসাব জনসম্মুখে তুলে ধরলেন। নিজের 624 কোটি রুপির সম্পদের হিসাব হলফনামায় ঘোষণা করে তিনি সত্যতা এবং স্বচ্ছতার এক দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি অকপটে বললেন, আমি মিথ্যা প্রতিশ্রুতি দেব না, যা সম্ভব কেবলমাত্র সেটি আমি করব। এই ঘোষণা কেবল তার প্রতি জনগণের বিশ্বাসকে বাড়িয়ে দেয়নি, বরং ভারতের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। যে কোনো নেতারা নিজেদের স্বচ্ছতা নিয়ে খোলাখুলি কথা বলছেন। বিজয়ের এই মুখ্যমন্ত্রী হয়ে ওঠা কেবল একটি রাজ্যের ক্ষমতার পালাবদল নয়, এটি আসলে সাধারণ মানুষের ওপর এক অসাধারণ নেতৃত্বের জয়গান। তিনি যখন মঞ্চে দাঁড়িয়ে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খার্গেকে ধন্যবাদ জানাচ্ছিলেন, তখন তার চোখে ছিল স্পষ্ট লক্ষ্য এবং অদম্য সংকল্প। তিনি ভালো করে জানেন সামনে পাহাড় সমান বাধা আর কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু রাজনীতির অভিজ্ঞ কারবারিরা বলছেন, দক্ষিণ ভারতের বিজয়ের এই উত্থান দিল্লির ক্ষমতার অলিন্দে এক বড় ধরনের কম্পন ধরিয়ে দিয়েছে, যার রেশ সুদূর ভবিষ্যতে অনুভব হবে। দেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে মুসলিমরা, আজ এক গভীর স্বস্তি পাচ্ছেন এই ভেবে যে তাদের অধিকার রক্ষায় চেন্নাইয়ের মসনদে এক নতুন পাহারাদার দাঁড়িয়েছে।
যিনি তাদের কণ্ঠস্বর হবেন। দর্শক, সিনেমার পর্দায় বিজয়কে আমরা বারবার জিততে দেখেছি, একই শত্রুর মোকাবেলা করতে দেখেছি, কিন্তু বাস্তব জীবনে এই জয় ছিল অনেক বেশি কঠিন, অনেক বেশি ত্যাগের। নিজের সফল ক্যারিয়ার রূপালী পর্দার জৌলুস ছেড়ে মানুষের সেবায় নেমে পড়া এই থালাপতি বিজয় কি পারবেন তামিলনাড়ুর সেই বিশাল ঋণের বোঝা কমাতে? তিনি কি পারবেন তার দেওয়া দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে রক্ষা করতে? এই প্রশ্নগুলো আজ সকলের মনে ঘুরপাক খাচ্ছে, যার উত্তর ভবিষ্যতের গর্ভে নিহিত। দর্শক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিজয় থালাপতি কি পারবেন মোদির গদি দখল করতে কিংবা দিল্লির মসনদ দখল করতে? আপনার কি মনে হচ্ছে থালাপতি বিজয় কি নতুন ইনিংসে ভারতের জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে? কমেন্ট করে আমাদের জানান আপনার মূল্যবান মতামত। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের পরবর্তী রোমাঞ্চকর পর্বগুলো আপনার কাছে সবার আগে পৌঁছয়। দেখা হবে পরবর্তী কোনো বিশ্লেষণী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।